তো সবার আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড দিস ইজ স্ট্যান্ড রাইডার মোর চ্যানেল অল টাইম ফেভারিট স্ট্যান্ড রাইডার। তো আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল, কারণ আজকে প্রায় অনেক দিন পর ঘুরতে যাচ্ছি। মানে 3জন মিলে যাব আজকে, আমি আর আমার যেই বন্ধু সকালবেলা যেই বন্ধু সাইকেলটা ঠিক করছি ওই বন্ধু আর আরেকটা ছেলে। তো আজকে যাব সিঙ্গেল, কি ঢাকা থেকে মানিকগঞ্জের মাঝখানে যে কালেকশনটা যেই ব্রিজে, ওটা দিয়ে ওটা পার হলেই মানিকগঞ্জ। তো আজকে যাব ওই ব্রিজে। ওই ব্রিজে অনেক দিন ধরে যাই নেই। তারপর ওইদিকে একটা হলমার্ক আছে, হলমার্ক বলতে কি এক সময় এখানে সব কিছু কাপড় থেকে শুরু করে সব কিছু তৈরি হতো, কিন্তু আমি যেটা জানি, তারপর গরুর দুধও এখানে এখানে গোয়াল ঘরও ছিল, তো সবই ছিল। তো ওই লোকটা কী করছিল, অনেক জায়গা নাকি জোর করে দখল করে ওখানে বিল্ডিং তৈরি করছিল। তিনি আবার একটা আর্মির জায়গা, আর্মির কর্নেল টর্নেল এরকম কিছু হবে, তার জায়গা দখল করছিল জোর করে। তো সে সেই সময় সব প্রমাণ জোগাড় করে তার নামে কেস করে দিয়েছিল। এই কেসের কারণে সে জেলে গেছে কিছুদিন আগে, যে প্রায় 6 মাস আগে সে মারা গেছে। তো জায়গাগুলো পড়ে আছে, সব আজকে দেখাবো ভিডিওতে। প্রচুর, কত যে বড় জায়গা হিসাব ছাড়া পুরো জায়গাটাই পড়ে আছে। তো আজকে যাব এটা ভিডিও করার জন্য। অনেক ওইটা যাই, প্রায় জায়গাটা খালি, তো তাই স্ট্যান্ড স্ট্যান্ড করা হয়, কিন্তু আজকে করব না, আজকে খালি রাইড করব। চলো ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? বাসায় এসে এখন রওনা দিব। তো দেখা হচ্ছে সিঁড়িতে। তো গাইস এখন সিঁড়িতে নামতেছে, এই যে আমার সাইকেল, এই যে আমার বন্ধু সাইকেল নিয়ে নামতেছে। তো এখন আমি বাসা থেকে প্রায় 1 কিলোমিটার চলে আসি বলতে পারো, পদ্মার মোড় বলে এটাকে। এখান থেকে আমার এই রাস্তাটা ভালো লাগে, কিন্তু এই রাস্তায় একটা জিনিস দেখো, রং সাইড থেকে অটো আসতেছে। রে ভাই, তোদের ওই পাশে এত সুন্দর একটা রাস্তা থাকতে রং সাইডে আইতে হবে কী জন্য? আমার প্রশ্নটা হলো এইটা। প্রায় আমি এই রাস্তাতে জয় বাড়ি আসি, সবাই বাড়ি দিয়ে খালি রং সাইডে। দেখো, এই পাশে একটা রাস্তা, ওই পাশে একটা রাস্তা, এত সুন্দর, দুই পাশে দুইটা রাস্তা, এই পাশ দিয়ে যাবা, ওই পাশ দিয়ে আসবা, এত সুন্দর রাস্তা থাকে। দেখো, পাবলিক খালি উল্টা পাশে আসে, একটু ঘুরতে হবে এই জন্যে উল্টা পাশে আসে। এটা নিয়মের বাইরে, বুঝছো? আশেপাশে যদি কোনো একটা পুলিশ থাকতো তাহলে একটা ঠিকঠাক হয়ে যেত। এই যে আমার সাথে আমরা 3জন, এই যে একজন, ওই যে একজন আর আমি, 3জন আজকে রাইড করতে চলেছি, ঠিক আছে? তো চলো, আমি আবার বুকের মাউন্ট লাগিয়ে ফেলছি, ওটা দিয়ে ভিডিওটা হচ্ছে। তাই ভিডিওটা কেমন হয়েছে জানি না, আমি দেখাতে চাইছিলাম রাস্তার পুরো অবস্থাটা, কিন্তু খালি আমার হ্যান্ডেলটা দেখা গেছে। প্যারা নাই, চিল, এরপর থেকে ভিডিও হলে, কারণ প্রথম প্রথম তো, তাই এই অবস্থায়। যে এখানে আবার ঠিক হয়ে গেছিলো প্রায়। তো যাচ্ছি সামনে গিয়ে একটা আমি একটা জিনিস কিনতে যাচ্ছি, ওই যে মনে হয় কত নাম্বার, কত 14 নাম্বার মনে হয় একটা ডালি পাওয়া যায়, যেটা দিয়ে যে পেডেলের এখানে যে একটা নেওয়া থাকে এই জায়গায়। এখানে আমার বন্ধু বলতেছিল যে তার গিয়ারে একটু সমস্যা হয়েছে, গিয়ারটা ঠিক করে দিতে। তো আমি বললাম যে সামনে আয়, সামনে যেয়ে দেখতেছি যে কি হয়েছে। তো এখন চালাচ্ছি এই জায়গায়, আমি ভাবতেছি এই জায়গায় থামি, আমি এত আগে ওর সাইকেলটা ঠিক করে, না হলে ও আবার পিছে পড়ে থাকবে। তো ওই জায়গায় আমি নামলাম, নামানোর পর এখন ওর সাইকেলটা দেখতেছি, আমি গিয়ার টিপলাম। তারপর অনেক দিন ধরে ফেলাই রাখার কারণে গাইস গিয়ারটাও এই সাইকেলটা এখন পারফেক্ট করতে প্রায় 3 থেকে 2,500 টাকার মতো খরচ করতে হবে, তাহলে পারফেক্ট হবে, বুঝছো? অনেক কিছু, প্রায় সব জিনিসই আমার হিসাবে, চেনটাও পাল্টাতে হবে। তারপরেই দেখো এই জায়গায় আবার পেডেলটা খুলে বলতেছে, বলতে পারো পুরো সাইকেল অবস্থা খারাপ। আমি তো হ্যান্ডেল বার চেঞ্জ করে দিছি, তো হ্যান্ডেল বারটা এখন ভালো আছে আমার সাইকেলে। যেহেতু মাঝে মাঝে স্ট্যান্ড করি, তো তাই আমার সাইকেলের কোনো ওই যে স্ট্যান্ড বলে ওটা নাই। আমি সাইকেলে স্ট্যান্ড হইনি, কারণ এমনিতে সাইকেল প্রচুর ভারী, সামনে 2টা ফুটফুট, পিছিয়ে 2টা ফুটফুট, তার উপর যদি আবার স্ট্যান্ড লাগাই, স্ট্যান্ড লাগে না, যেখানে থুইতে মন চায় সে জায়গায় দাঁড়া করতে হই, অথবা শুয়ে থুই, সমস্যা হয় না। তো এখন আমি পদ্মার তেতুলিয়া স্কুল অ্যান্ড কলেজে আছি। এটা ভালোই বড় স্কুলটা,
তো ভাবলাম যে একটা সিনেমেটিক শট নেব, এখানে দেখি কী অবস্থা আছে। তারপরে যাওয়ার পর এই জায়গায় আমি আবার একটু স্লো করছি, কারণ দেখতেছি যে ওরা পিছিয়ে কতটুকু আছে। ঠিক আছে, এই যে এটা সামনেই স্কুলের গেট, মানে এখানে মোট গেট কয়টা, 3টা, বুঝছো। এই যে এখানে একটা গেট। আমি এই জায়গায় আবার থামলাম একটু, মানে মাটিয়া রাস্তার দিক চলে আসলাম যে কি অবস্থা দেখি স্কুলটার ভিতরে কি হচ্ছে। দেখলাম যে খেলা হচ্ছে। ঠিক আছে, এই যে খেলে এখন বাসায় যাচ্ছে কিছু বড় ভাই। তো এই যে গেটের সামনে থামছি, তো ওরা বলতেছে কী হয়েছে, আমি কই যে একটু সিনেমেটিক ভিডিও বানাবো। ঠিক আছে, তোমরা একটু সিনেমেটিক ভিডিও দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে দেখো ওই যে তেলরা কলেজ, ওইটা কেন অনেকে পড়ে। তো দেখা যাক সিনেমেটিক। তো এখন স্কুল থেকে চলে যাব, স্কুল থেকে বের হয়ে চলে আসছি। এখন স্কুলের থেকে একটু সামনে আসি, এই জায়গায় আবার সেট করলাম। আর এই জায়গায় আমি আবার আমার বন্ধুর সাইকেলটা নিছি, আর আমারটা আবার আমার বন্ধুকে দিছি। ওর সাইকেলটাতে হ্যান্ডেল লাগার পর, মানে আমার হিসেবে বড় হ্যান্ডেল লাগালে কি হয়, বড় হ্যান্ডেল লাগাইলে সাইকেলের মানে একটু রাইডিং মানে রাইডিংটা একটু স্মুথ হয়, মানে ভালো লাগে। তো বড় হ্যান্ডেলটা সুন্দরই লাগতেছে, মনে হচ্ছে আমারটার মতো। এই জায়গায় আবার কিছু পাই ছিল, তারপর এই জায়গায় অটো ছিল, তাই জন্য আমি সাইড দিয়ে চলে আসি। তো আমি ভাবছি সামনে কোথায় দোকান আছে মেকানিকের, বলতে পারো হারবালের, মানে কি ওই যে নেট দোকান আছে না, মানে জিনিসপত্র অনেক কিছু সাইকেলের। তো আমি ভাবতেছি ওখানে একটা দোকান থেকে একটা জিনিস কিনবো। এই যে সামনেই দোকানটা দেখলাম, তো আমি এই জায়গায় ঘুরে যেতে থামবো এখন, দেখি দোকানটা আছে কিনা। আমার জানা মতে এখানে আছে, তো যদি আমার দাম মতো মিলে তাহলে আমি নিব, না হলে না। এই জায়গায় অনেক স্টিকারও দেখতেছি, তারপর সাইকেলের তালাও দেখলাম। ঠিক আছে, সাইকেলটা এখানে শোয়াই রাখি। শোয়াই রাখার পর এখন আমি মানে ফোনটা খুললাম এখান থেকে, মানে মাউন্ট থেকে খোলার পর যাই জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল আছে নাকি, মানে একটু লজ্জা লাগে, বুঝছো। তাই আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে আছে নাকি 14 নম্বরটা। তো এখানে আঙ্কেলটা আমাকে প্রথমে অন্যটা দেখাচ্ছিল, মানে ওই যে 15 নম্বর লালিটা দেখাচ্ছিল, পরে মানে রেঞ্জের মতো যেটা ওইটা দেখাচ্ছিল। পরে আমি বললাম না ওইটা না। পরে আমি যেটা খুঁজলাম ওইটাও ছিল, কিন্তু উনি চাচ্ছে 160 টাকা। আমি বললাম যে 130 টাকা রাখেন, কিন্তু তিনি রাখবে না। তাই আমি এখান থেকে ঘুরে, একটা ঢাল জায়গা আছে, আমি বলি যে ওই দিক দিয়ে হলমার্কে যাই, মানে যেটা আজকে যাবো গন্তব্য যেটা। তো এখানে যাচ্ছিলাম, এটা মানে একটা শর্টকাট, কিন্তু জঙ্গলের একটু জঙ্গল টাইপের, বুঝছো। তো এদিক ঢাল দিয়ে নামতেছি, খুবই মানে আমার ঢাল দিয়ে নামতে খুবই মজা লাগে। আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে ওই যে মানে ডাউনিং করার যে সাইকেলগুলো আছে না, পাহাড় থেকে যে নামে, ওগুলো কিনার। দেখা যাক কত কি। তোমরা যদি ভালোবাসা দেখাও, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিনে ফেলবো। তাই প্লিজ ভিডিওটা কেমন হয়েছে, আমার মতে ভালো হয় নাই, তাও একটু প্লিজ লাইক করে দাও, কারণ লাইক করতে তো তোমাদের কোনো টাকা লাগবে না। এখানে আমি থামছি, কারণ ওরা বলতেছে না ভাইয়া এই দিক দিয়ে যাবো না, কারণ ভয় লাগতেছে। মানে ছোটো যে ছেলেটা ছিল, ওর ভয় লাগতেছে, কয়ে যে আমি জঙ্গল দিয়ে যাব না, চলো মেন রাস্তা দিয়ে ঘুরে যাব। তো এখান থেকে ঘুরে আমি বলতেছি চল, এখানে দাঁড়িয়ে ওদের বলতেছি তোমরা আসো দেখা যায়। ওরা বলতেছে না আমি আসবো না, দিকে যাবো না। পরে আমি নেমে আবার, আমি তো এখানে আমার বন্ধু সাইকেল চালাচ্ছি, 24 সাইকেল সাইজের সাইকেল।
আমার মানে ক্যামেরাটা নিয়ে করতে ভুল হয়েছে, এটা সামনেরটা না দেখে এতে শুধু হ্যান্ডেলটা আর আমার পাটা দেখা গেছে। ঠিক আছে, এটার জন্য খুবই দুঃখিত। ইনশাল্লাহ সামনে থেকে ঠিক হয়ে যাবে। এখানে যে আমার সাইকেল, তো আমি বললাম ঠিক আছে চলো মেন রাস্তা দিয়েই যাই। সে বললাম যে ভয় পাচ্ছ কী কারণে? কয় না আমার সাইকেল আছে। আর ছোটো মানুষ তো মনে হয় 5-এ পড়ে, ঠিক আছে, তাই ভয় পাচ্ছে, প্যারা নাই। আমি বললাম ঠিক আছে ঘুরেই যাই। সে মনে ঠিক আছে ঘুরে গেলে যাব। তো ও আমার ভালো করে চিনে না হলমার্ক। তো আমি বললাম ঠিক আছে চলো মেন রাস্তা দিয়ে যাব। তো এখানে যাচ্ছি, জানি ভিডিওটা বড় হয়ে গেছে, ভিডিওটা মানে অনেক জায়গায় স্পিডে করে দিতে হতো, কিন্তু আমি যখন এডিট করছি তার আগে স্পিডটা বাড়াই দিই, মানে যে জায়গাটা ওই জায়গাটার স্পিডটা বাড়াইনি, তাই জন্য এই অবস্থা। ঠিক আছে, আবার যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে আবার সিদ্ধান্ত হলো কি যে আমরা এখন হলমার্ক যাব না, আগে আমরা মানিকগঞ্জ যাওয়ার যে ব্রিজটা ওই ব্রিজে যাব, তারপরে ওখান থেকে হলমার্ক যাব। আমি বললাম ঠিক আছে চলো আগে যাই সিঙ্গার ব্রিজে, কারণ সিঙ্গার ব্রিজ প্রচুর বাতাস থাকে সবসময়, মাশাল্লাহ আল্লাহর একটা বড় নিয়ামত। কিন্তু একটু ভয় লাগে, কারণ ওই জায়গায় যখন আমি দাঁড়িয়ে থাকবো সেই সময় মানে ব্রিজটা কাঁপে, একটু জাম্পিং করে, কারণ নিচে তো দেওয়া আছে, কেন বলে যে স্প্রিং দেওয়া আছে বুঝছো, তাই জন্য কাঁপে। তো ভিডিওটা ভালো লাগলেও লাইক করবা, না লাগলেও লাইক করবা, তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও, কারণ এই চ্যানেলে খুবই ভালো ভালো আমি চেষ্টা করব তোমাদের খুবই ভালো জিনিস দেওয়ার। ঠিক আছে, এই যে এটা মানে আগে এই জায়গায় যখন আমি লিখছিল সেই সময় যে কোনো বাইক, তারপর অটো রিক্সা, তারপর মাইক্রো কার, মানে যে কোনো গাড়ি গেলে এই জায়গায় টোল দিতে হতো, সাইকেল বাদে বুঝছো। আমি এর আগেও যখন আসছিলাম এই জায়গায় তো আমি প্রায় কত 30-40 বারের উপর আসলাম। তো এই জায়গায় দেখো অটোটা, এই জায়গায় ও কিন্তু অটোটা বেলও দেয়নি। এর আগেও আমি এই জায়গায় প্রচুর বড় একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, মানে আঙ্কেলটা খারাপ জিনিস খাইছিল, পরে মাথা কাজ করে নিতে না, তিনি আমাকে লাগাই দিছে। তো এই জায়গায় খুবই সাবধানে সাইকেল চালাতে হয়। এই পাশে আমার বন্ধু আবার আমারটা চালাচ্ছে, আর না আমার বন্ধু তো সামনে, ও সরি। এই জায়গায় পানি, রাস্তায় পানি জমে আছে। তো এখানে চলে যাচ্ছি ব্রিজে, ব্রিজে যাওয়ার আগে প্রচুর বালি। আমি ভাবতেছি যে আমার সাইকেলটা হলে আমি একটু স্লাইড মারতাম, তাই জন্য আমি ওকে বললাম, ও বললো যে ব্রিজে ঢালে আয়, তারপর আমরা সাইকেল এক্সচেঞ্জ করতেছি। তো আমি উঠতেছি, এইদিকে পাশে আবার কাঠের, তো এখানে ভয়ে দেওয়ার সময় আম্মু একটু রাগ দিছিল, পরে আম্মুর কাছ থেকে যে রাগ শুনে আসলাম যে কী বলতেছে। ঠিক আছে, আমি ওকে বলতেছি যে মামা তাড়াতাড়ি আমার সাইকেলটা নিয়ে আমি একটু স্লাইড মারবো। এখানে যে ছেলেটা আছে ও আবার ভালোই চালাতে পারে, ওর আবার সাইকেলের মডিফাই শপ, পিছে মার্কার লাগাইছে, সামনে দেখি আয়না লাগাইছে, তারপর মানে সাইকেলের চাবিটা জায়গায় ঝুলে রাখছে, সাইকেলটা ভালোই মডিফাই করতেছে। ও বললো যে ভাইয়া তোমার তো 2টা অয়েল ব্রেক শিমানো MT-200, তো আমিও লাগাতে চাচ্ছি। আমি বললাম যে শিমানো না লাগিয়ে তুমি কম দামিটা লাগাও, সেকেন্ড হ্যান্ড একটা কম দামি লাগাও, তাহলে ভালো হবে, কারণ তোমার তো নতুন যদি শিমানো কিনতে চাও তাহলেও না হলে 3500 টাকার মতো লাগবে বুঝছো। তাই তুমি সেকেন্ড হ্যান্ডটা লাগাও, কিন্তু শিমানো ব্র্যান্ডের না, অন্য যে ব্র্যান্ডগুলো আছে ওগুলোরটা লাগাও। শিমানো আমি মনে করি শিমানো সবচেয়ে ভালো, কিন্তু ও যেহেতু ছোটো মানুষ, ওর যেহেতু টিফিনের টাকা জমিয়ে ও ব্যারেক কিনবে, তাই আমার হিসেবে ওর জন্য কম দামিটাই কিনা ভালো, কারণ অয়েল ব্রেক সবগুলোই মোটামুটি কন্ডিশন একই, অত অত হার্ড কোনো স্ট্যান্ড করবে না, যদি স্ট্যান্ড করে তাহলে খালি উইলি করবে। তার জন্য আমি ওকে বললাম যে শিমানো কেনার দরকার নেই, এমনি সাধারণ একটা কিনো। আমার কাছে একটা আছে এখন, মানে আমার কাছে নেই, আমার একটা বন্ধুর কাছে আছে, বললাম যদি নাও তাহলে বলিও, ঠিক আছে, ওর কাছ থেকে তোমাকে নিয়ে দিব। এই যে ঢালে চলে আসি, এই জায়গায় মানে আবার ওই সমস্যা, প্রথম ভিডিও তো থামছে, বললো যে ঠিক আছে এই জায়গায় সাইকেলটা এক্সচেঞ্জ করি। আমিও বললাম ঠিক আছে, এই নে তো সাইকেল। ও আবার নামতেছে এখন, কারো সাইকেলে তো নাই স্ট্যান্ড নেই, দাঁড়াই করে তার, তো এখানে নাম দিল। এখন আমি আমার সাইকেল ব্যাগ পেয়ে গেছি, এখন খুবই ভালো একটা রাইডিং
উপহার হবে। এটাকে বলে কি জানো, মানে এই জায়গাটার নাম নন্দীগ্রাম। নন্দীগ্রামের পার হইয়াতেই সিঙ্গার ব্রিজ, আর সিঙ্গার ব্রিজ পার হলেই মানিকগঞ্জ, বুঝছো? তো আমি জায়গায় ব্রিজে একটু বেশি জোরে চালাচ্ছি, কারণ ব্রিজটা আজকে ফাঁকা পেয়েছি। আগে যখন ওই যে আশিক ভাই ছিল সেই সময় আসা হতো প্রায় শুক্রবারে, সবাই স্ট্যান্ড করতো। সেই সময় তো স্ট্যান্ড করতাম না, ভালো একটা সাইকেল ছিল না। আর যখন ভালো সাইকেল এলো সেই সময় আশিক ভাই সৌদি আরব চলে গেল। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আশিক ভাই চলে আসবে। এই ব্রিজ আমি কিন্তু ব্রিজে উঠে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। ব্রিজে উঠেই আমি ভাবতেছি যে মাঝখানে একটা থামবো, তোমাদের একটা জিনিস দেখাবো, বুঝছো? সেটা আর ব্রিজটা মাঝখান দিয়ে চালাতে যে আমি জায়গায় থামলাম, এখন আমি ফোনটা খুলতেছি, কারণ একটা জিনিস তোমাদের দেখাবো, সেই জিনিসটার জন্য ফোনটা খুলতেছি। মানে একটু টাইট, কারণ আমি তো আমার বন্ধুর ফোন দিয়ে ভিডিও করতেছি। জিনিসটা হলো এই যে এটা পুরো একটা ছোট একটা রাস্তা ছিল। এখানে কি করছে, পুরা এলাকাটা হেমায়তপুর শহরের পুরো এলাকার যত ময়লা আছে সব এখানে আবার কালো পতাকা লাগাইছে, দেখে খুবই ভালো লাগলো জিনিসটা। আমাদের পতাকা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে? কালিমার পতাকাটা সুন্দর লাগতেছে, জায়গাটা খুবই ভালো জায়গা লাগাইছে, যাই লাগাইছে তাকে আল্লাহ তাআলা হায়াত দান করুক, ঠিক আছে? তো ওই জায়গায় আমি থামলাম, প্রচুর বাতাস, জায়গাটা খুবই ভালো। ওরা আবার কি করছে, ওরা ওই ঢালেই বসে আছে, বলতেছে তুই যা ভাই। তো এখান দিয়ে হল মার্কেট চলে আসছি, কিন্তু এতটা ভিডিও নেওয়া হয়নি, ঠিক আছে? এটাকেই বলে হল মার্ক। দেখো কত বিল্ডিং সব পড়ে আছে, জায়গায় অনেক ছেলে ক্রিকেট খেলতেছে, ঠিক আছে? দেখো বিল্ডিংগুলোতে ঘাস গজিয়ে গেছে, যার জিনিস তার খবর নাই, সে কবরে চলে গেছে, ঠিক আছে? তার মনে হয় ছেলে মেয়ে আছে কিনা ঠিক জানি না আমি, থাকলেও থাকতে পারে। এই জায়গায় মাঝে মাঝে একটা করে বিট দিছে, আমি ওকে বললাম যে ডান দিকে আয়, আমি আজকে মানে আমরা এটার সোজা গিয়ে শেষ সীমানায় যাব, শেষ সীমানায় যাইতাম আমরা, কিন্তু ওই যে ওই ছেলেটা আছে না, তাই অত শেষ সীমানায় যাব না। ছোট ছেলেরা, এখানে দোকান আছে, কিছু কিছু বাড়ি আছে, মানে এখানে এই এলাকায় 40-50টার মতো পরিবার থাকে, বুঝছো? এর বেশি থাকে না। এখন আমরা মাটিয়া রাস্তায় চলে আসছি, তারপর মাটির রাস্তায় ভিডিও করা হয়নি। এই জায়গায় আসি ওরা বসছে, এই যে ওই ছেলেটার সাইকেলটা কিনা 1 বছরের মতো হবে। এটা আমার বন্ধুর সাইকেল, আর এটা তো আমার সাইকেল। আমার সাইকেলটা দেখতেছে যে ব্রেকগুলো কেমন কাজ করে, ভিডিও মাউন্ট। ওই যে আমার বন্ধু বসে আছে, ওর সাথে আমি এক সময় মাদ্রাসায় পড়ছি। এই জায়গায় আমার সাইকেলটা সুন্দর লাগতেছে, মানে সাইকেল না, আমার পিছের চাক্কাটা আগে অনেক ঘুরতো, এখন জাম হয়ে গেছে, প্রচুর ঘেমে গেছি। এখন আমি বসে আছি, বাসায় চলে যাবো। আর ভিডিও এই করছি, দৃশ্যে যে আবার ভিডিও করছি, কিন্তু আসার ভিডিও করার সময় আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। পরে এখন বাসায় আসছি, বাসায় এসে এই যে এটা দিয়ে ভিডিও করছি, ভিডিও মান। তো বাসায় আসছি, বাসায় আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে তো বললাম যে ভিডিওটা এন্ডিংটা দিই। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে একটা করে লাইক করে দিবা, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওর সম্পর্কে কিছু যদি বলার থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, গুড বাই।